আপনি পাবেন না, কসম ওই আল্লাহ, এক জররা নেকিও আপনি পাবেন না। কিন্তু প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি, প্রত্যেকটা আল্লাহর বান্দার ইবাদত, নৈকট্য, গোলামি হবে কার জন্য? আর আল্লাহর জন্য যদি গোলামি হয়, ওই গোলামি দিয়ে আপনি দুনিয়ায়ও ফায়দা পাবেন, আখিরাতেও। এই ঘটনাটা দিয়ে আপনি পরিষ্কার বুঝবেন। প্যারে হাজিরিন, এবার এক ব্যক্তি দাঁড়ায় গেছে, ভাই আমার জীবনে একটি ভালো কাজ আছে। বলে সেটা কি? আমার অনেকগুলো ভেড়া বকরি ছিল, ভেড়া বকরি চড়ানোর জন্য আমি রাখালে রেখেছিলাম, কর্মচারী নিযুক্ত করেছিলাম, রাখালে রেখেছিলাম যাতে করে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করবে। কিন্তু রাখাল তার ডিউটি করার পরে তার বেসিক বেতন না নিয়ে অন্যত্র চলে যাবে যখন প্রস্তাব দিলেন, আমি রাখালকে বললাম, রাখাল তুমি তোমার পাওনাটা নিয়ে যাও। রাখাল বলল, না আপনার কাছে থাক, আমি পরে নিয়ে যাব। এবার উনি রাখাল মালিকের কাছ থেকে বিদায় নিয়ে যায়। লম্বা সময় অতিবাহিত করার পরে রাখাল পুনরায় মালিকের কাছে চলে আসে। এসে এবারে ডাক দিয়ে বলে, দুনিয়ার মালিক, এবার আপনি আমার পাওনাটা বুঝিয়ে দেন। মালিক বলতেছে, ও রাখাল, ওই যে দেখো ভেড়া বকরির পাল, এগুলো সব তোমার, এগুলো সব তুমি নিয়ে যাও। রাখাল বলে, ও দুনিয়ার মালিক, আপনি বুঝি আমার সাথে উপহাস করতেছেন, ঠাট্টা বিদ্রুপ করতেছেন। এবার রাখালের মালিক বলে, ও রাখাল, আমি তোমার সাথে ঠাট্টা করি না, আমি তোমার সাথে ব্যঙ্গচিত্র করি না, ইয়ার কি মস্করাও করি না। কি ব্যাপার তাহলে? আমার সামান্য মায়নার বিনিময়ে এতগুলো ভেড়া বকরি রূপান্তরিত কেমনে হলো? দুনিয়ার মালিক বলে, রাখাল রে, তুমি যখন আমার থেকে বিদায় নিয়ে গিয়েছিলে, এবার আমি তোমার ওই অর্থটা কি করব? ওই অর্থ দিয়ে ভেড়া বকরি কেরাই করে, এটাকে দিয়ে আমি ভেড়া বকরি পালতে শুরু করলাম। আল্লাহর কি মর্জি আর মহিমা, ওই ভেড়া বকরি কিরার মতন বাড়তে শুরু করলো। বাড়তে বাড়তে এমন একটা সময় এরকম বিশাল একটা ভেড়া বকরির পালে রূপান্তরিত হয়ে গেল। রাখাল, আর দেরি করিও না, আর বিলম্ব করিও না। এতদিন আমার কাছে এগুলা গচ্ছিত ছিল, আমানত ছিল, তুমি তোমার আমানত ফিরে নাও, আমাকে আমানতের দায়িত্ব থেকে আমাকে মাফ করে দাও। এবার রাখাল বলে, মালিক আপনি কি কথা বলেন এমন? কহা, এগুলা সব তোমার, এগুলো তুমি তাড়াতাড়ি আমার কাছ থেকে নিয়ে নাও। রাখাল বুঝে নিলেন। এবার এই লোকটা আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন গুহার ভিতরে, প্রভু গো, যদি আমি ইচ্ছা করতাম রাখালের টাকাগুলো আত্মসাৎ করতে পারতাম কি পারতাম না? কথাগুলো বুঝলেন, পয়েন্টগুলো আগে বুঝবেন। এবার ওই লোকটা বলতেছে, দুনিয়ার মালিক গুহার ভিতরে বসিয়া, আল্লাহ যদি আমি ইচ্ছা করতাম রাখালের টাকাগুলো আত্মসাৎ করতে পারতাম, কেউ আমাকে বাধা দিত না, কেউ আমাকে ফেরাইতো না, কেউ আমাকে আক্রমণ করতো না, কেউ আমাকে নিষেধ করতো না। মালিক, দুনিয়ার কাউকে ভয় করিয়া রাখালের টাকা আত্মসাৎ করার থেকে বিরত থাকি নাই, একমাত্র তুমি আল্লাহকে ভয় করেছিলাম। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মুসলমান একমাত্র ভয় করবে কাকে? আওয়াজটা যে আসতে হইল একটু জোরে, আকাশচুম্বী আওয়াজ করবেন যেন আসমান পর্যন্ত পৌঁছে যায়। মুসলমান একমাত্র দুনিয়ায় ভয় করবে কাকে? না অ্যাটম বোম, না অস্ত্র, না কইয়া লাইছে। মিছিলি গেলে খালি দেখছে বোমা মারছে, উঠে ভরিয়ে দৌড়, এ সময় কয় এগুলো মোল্লা মুন্সির কাজ, আমি বাড়ির যেয়ে হতাই তাই। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কথা বলেন। জীবন দেয় মোল্লারা, চুরি করে খায় শ্রোতারা, আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আর আমরা হইলাম রাজাকার, আমরা হইলাম আল বদর, আমরা হইলাম আল শাম, আমরা হইলাম মৌলবাদ। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? জীবনের বেলায় আমরা, আর চুরি করার বেলায় তারা, এটা মানা যায় না। আপনারা মানবেন?
প্যারে হাজিরিন, এবার লোকটা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি দুনিয়ার কাউকে ভয় করি নাই, দুনিয়ার কোনো রাজাকে না, দুনিয়ার কোনো বাদশাকে না, দুনিয়ার কোনো অ্যাটম বমকে না, দুনিয়ার কোনো কালো শক্তিকে না, দুনিয়ার কোনো মানুষকে না, এমন একটা মহামানবকে ভয় করেছি, এমন একটা শক্তিধরকে ভয় করেছি, যিনি সমস্ত শক্তির উপরে শক্তিধর। তিনি হলেন কে? নামটা বলা যাবে নি? দুনিয়ার সমস্ত শক্তির উপরে যার শক্তি, তার নামটা কি? দুনিয়ার সমস্ত শক্তিদারের শক্তি যখন শেষ, তখন কার শক্তি বিরাজমান করে? বিশ্বাস হয়নি? হ্যাঁ, বিশ্বাস হয়? প্যারে হাজিরিন, এবার লোকটা ডাক দিয়ে বলে, গুহার ভিতরে ওই বন্দি লোকটা, প্রভু, একমাত্র তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভয় করি, রাখালের পয়সা গুলা, টাকা গুলা তুষদ করি নাই মালিক। এই কাজটা যদি একমাত্র তোমার জন্য করে থাকি, ও আল্লাহ, তোমার কাছে এর বিনিময়ে দরখাস্ত জানাই, গুহার থেকে পাথরটাকে এমনি ভাবে একটু সরিয়ে দাও, যাতে করে আমরা বাহিরের আলো বাতাস খেতে পারি, ভোগ করতে পারি, এবং আমরা গুহার থেকে, বন্দির থেকে যেন মুক্তি হইতে পারি। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যার ভিতরে বলেন, ওই লোকটা দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার থেকে পাথরটা 3/1 অংশ ফাঁকা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে করেছে? যেখানে কারো শক্তি কাজে লাগে নাই, ওই জায়গায় শক্তি লাগছে কার? কার শক্তি প্রয়োগ হয়েছিল? তাহলে বোঝা গেল, দুনিয়ার সব শক্তি যখন এক হবে, আর যদি আমার আল্লাহ যদি সেটা না চায়, ওই শক্তি সব বিফলে যাবে। ঠিক না বেঠে? আর দুনিয়ার সব চেষ্টা যখন বিফলে যাবে, তখন শুধুমাত্র আমার আল্লাহ একটু চেষ্টা করবে, তখন মাওলার চেষ্টা সাফল্য পাবে। ঠিক না বেঠে? প্যারে হাজিরিন, এবার গুহা 2 অংশ ফাঁকা বাকি আছে, লোকও বাকি আছে কয়জন? হ্যাঁ, আল্লাহর ভয় কাহাকে বলে বুঝবেন? একটা কথা পরিষ্কার বুঝাই, গুনাহ করার সাধ্য আছে, গুনাহ করার শক্তি আছে, গুনাহ করার ক্ষমতা আছে। গুনাহ করার শক্তি থাকা সত্ত্বে, সাধ্য থাকা সত্ত্বে যে ব্যক্তি গুনাহ করে না, এর নাম হলো ইত্তাকুল্লাহ। এর নাম কি? এর নাম কি? আমি এখন চুরি করলে করতে পারি, কেউ দেখবে না। রাহাজানি করলে করতে পারি, কেউ দেখে না। ডাকাতি করলে করতে পারি, কেউ দেখবে না। ছিনতাই করলে করতে পারি, কেউ দেখবে না। আমার শক্তি আছে, সামর্থ্য আছে, সাধ্য আছে, কিন্তু আমি করি না। একমাত্র কাকে ভয় করি? আরো জোরে বলেন। এই কাজ যদি করি, এর হিসাব একদিন কার কাছে দিতে হবে? আরো জোরে বলেন, কার কাছে? নবীর উম্মতের দল, বিজ্ঞান আবিষ্কৃত যন্ত্র। এবার মেমোরি কার্ড আছে না নাই? মেমোরি কার্ড দিয়ে আপনার আমার জীবনের বাক্যলাপ রেকর্ড করা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? দুনিয়ার ভিতরে যদি মানুষ আবিষ্কৃত যন্ত্র মেমোরি কার্ড দিয়ে আপনার আমার জীবনের কথা 100 বছর, 50 বছর এরকমের যদি কথা যদি রেকর্ড করে রেখে দেওয়া হতে পারে, তাহলে আপনি কেমনে বুঝলেন আপনার আমার জিন্দেগির বায়োডাটা বুঝি আপনার আমার আল্লাহ রেকর্ড করে রাখবে না? কোন জ্ঞানে বুঝলেন? হ্যাঁ, আপনার আমার আল্লাহ এমন 2জন সুদক্ষ প্রহরী আপনার আমার 2 কাঁধে নিযুক্ত করে রাখছেন। আপনি আমি জীবনে যা কিছু বলি আর যা কিছু করি না কেন, সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ করে রেকর্ড করে রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্যারে হাজিরিন, একটু চিন্তা করেন, আল্লাহর ভয়ের কথা বলি, সাহাবীদের কথা
শুনলে তো আরো পরিষ্কার হবেন। তাবিঈনুনা তাবিঈনুনা, সাধারণ আপনার আমার মতন একজন সামান্য মানুষ, ওনার একটা উপমা দিয়ে বুঝাইলে আপনার আমার বুঝতে সহজ হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যদিও সব কথাটা একটু অনেক লম্বা পিছনের, পাকিস্তান পিরিয়ডের কথা। এক লোক একটা ইলিশ মাছ কেনাই করে বাজার থেকে রওনা হয়েছে। তদানীংকালে মাছের দাম ছিল 4 আনা অথবা এর চাইতেও কম মূল্য, 1 পয়সা বা 2 পয়সা এভাবে। এবার লোকটা মাছ কেনাই করে বাজার থেকে বাসার দিকে রওনা। আবার আমরা তো জাতি মানুষ, আমাদের তো অভ্যাস হলো কেরাইকৃত জিনিসের দাম না শুনলে মাথা ঠিক থাকে না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? প্যারে হাজিরিন, মাছ কিনে বাসায় রওনা। এবার জিজ্ঞেস করে, হাজি সাহেব মাছের দাম কত কইছে? 4 আনা। আবার কিছু দূর অতিক্রম করলো, আর এক লোকে প্রশ্ন করলো, হাজি সাহেব মাছের দাম কত কয়? 4 আনা। আবার কিছু দূর অতিক্রম করলো, হাজি সাহেব মাছের দাম কত কয়? 4 আনা। আবার কিছু দূর অতিক্রম করলো, এবার জিজ্ঞেস করে, হাজি সাহেব মাছের দাম কত কয়? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আসিয়া কালে প্রেমের খেলা, ফেরাউন দিল বিষম জ্বালা। আল্লাহ বালেক ও ফেরেশতা, আল্লাহ বালেক ও ফেরেশতা, খুলে দাও জান্নাতের তালা, পড়লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা জিজ্ঞাসা করে, হাজী সাহেব বুঝি ঠাট্টা শুরু করেছেন? বলে, কি ঠাট্টা করলাম? জিজ্ঞাসা করলাম মাছের দাম কত? আপনি শুনাইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা বুঝি আমি জানি না। কি ঠাট্টা মস্করি আর কি শুরু করলেন? কয়, আমার দোস্ত রে, হাতে ধরে পায়ে পড়ি, একবারও কি তুমি চিন্তা করেছো? একবারও কি তুমি ভাবনা করেছো? আপনি আমি যাই কিছু বলি না কেন, তুমি আমি যাই কিছু বাক্য লাভ করি না কেন, সব কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আপনার আমার আল্লাহ, তোমার আমার আল্লাহ যখন বলবে, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, যেদিন আপনার আমার আল্লাহ আমলনামাটা হাতে দিয়ে পড়তে বলবে, আর যখন আমি পড়বো সাইরানা সাইরানা চাইরানা, যেদিন আমার আল্লাহ প্রশ্ন করবে, হাজী সাহেব তোমার আমলনামা এত চাইরানা কিসের? ওদিন আমি কি জবাব দিব রে? এই জন্য চাইরানা না বলিয়া আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাম হলো ইত্তাকুল্লাহ। বুঝে আসছে? প্যারে হাজিরিন, এবার বলেন তো গুহার ভিতরে লোক আছে কয়জন? এই ঘটনাটা বুঝাইলে আল্লাহর ভয় আয়াতটা একেবারে বুঝতে আপনাদের সহজ হয়ে যাবে। এবার আর একটা লোক বলে, ভাইজান আমারও জীবনে একটা ভালো কাজ আছে। বলে, কি? আমার 2জন বৃদ্ধা মা এবং বাবা ছিল, আমার দৈনন্দিন অভ্যাস ছিল আমি চরণ বিলে যেতাম ভেড়া বকরি চরণের জন্য। ঘটনাক্রমে একদিন ভেড়া বকরি চড়াইতে যাইয়া বিলম্ব হয়ে গেল। বাসায় এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে। দৈনন্দিন আমার অভ্যাস ছিল বাসায় এসে আমি গাভীর থেকে বা ভেড়া বকরির থেকে দুধ দোহান করে আজ করে এবার আগে আমার মা বাবাকে পান করাইতাম, এরপরে আমার সন্তানদেরকে আহার করাইতাম। ঘটনাক্রমে দেরি হয়ে গেল। এবার এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে, সন্তানেরা ক্ষুধার তাড়নায় হাহাকার কান্নাকাটি করতেছে। আমি দুধ দোহান করে আমার সন্তানদের মুখে আহার না করাইয়া আগে আমার মা বাবাকে আহার করাইলাম। ভালো করে বুঝছেন পয়েন্টটা? যদি মতো অবস্থায় এইখানে আপনি আমি থাকতাম, তখন বলতাম মা বাবা ঘুমিয়ে গেছে, যাক আগে সন্তানরা খাওয়াই এলোই। কি বলেন? ঠিক না? ঠিক।
মা বাবা ঘুমিয়ে গেছে, যাক আগে সন্তানরে ফান করাই এলই। হ্যাঁ, কথা বলেন ঠিক না বে ঠিক? জুয়ানরা একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না বে ঠিক? বুড়ারা বলেন না, এবার একটু জুয়ানরা থামেন, বুড়ারা বলেন কথা না ঠিক না বে ঠিক? এবার জুয়ান আর বুড়া দুই দল অফ মাঝারি কিসেমে যারা আছেন আপনারা আওয়াজ করে বলেন কথা ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার লোকটা বলতেছেন না সন্তানদেরকে আগে আহার করাইলাম না। কেন করাইলাম না? আমার আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করতে বলেছেন কে? নামাজের হুকুম খুব ভালো মানে, ঠিক না ঠিক? আর বিশেষ করে যাতে বাঙালি জুমার কথা তো কমই লাগে না। হ্যাঁ, এজন্য আমি কিছু মানুষের নাম রাখছি শুকুর আলী, আর কিছু মানুষের নাম হলো রমজান আলী। আছে না নাই? হ্যাঁ, রমজান আলী কিছু মানুষ, এদের বৈশিষ্ট্য হলো শুধু রমজান মাসে ইবাদত, বাকি 11 মাস খবর নাই। কিছু মানুষ হলো শুকুর আলী, শুধু জমা পড়ে, বাকি সপ্তাহে খবর নাই। আপনাকে বড় ছুটি এলাকায় মনে হয় এরকম মানুষ নাই? মিয়া নাই? আরো আসতে কন, আমি তো বলি নাই। অনেকে ভয় ভয়ে কয় না, যদি মামলা করে আবার। আপনাকে বড় ছুটি গ্রামে এইরকম শুকুর আলী রমজান আলী আসেনি? এমনও আল্লাহর আলী আছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু ইফতারি ছাড়ে না। এরকম বুজুর্গ সমাজে 2-4 জন পাওয়া যাবে কি আপনাকে এলাকায়ও? আমি বাস্তব একটা ওয়াজ শোনাই। রাস্তা দিয়ে যাচ্ছি রমজান মাস, তো দেখি কিছু নওজোয়ান ইফতার ছাড়ছে। মসজিদে আজান হয়ে গেল, জিজ্ঞেস করলাম ভাইজান আজান হচ্ছে, চলেন জামাতে নামাজটা পড়ে আসি। কয় মোল্লা ফতুয়া কম দিবেন, ফতুয়া আমরাও জানি, আপনার নামাজ আপনি পড়েন। নামাজ হলো আমগো, হ্যাগো উপরে ফরজ হইছে না? কথা কয় না? নামাজ কি খালি মোল্লা গো, না প্রত্যেকটা বালেক পুরুষ বালেগা নারী প্রত্যেকের জন্য? হাতে অষ্টা শুনাইল কি আপনার নামাজ আপনি পড়েন গা, ফতুয়া আমরাও জানি। বার্গেনিং না করে নামাজ শেষ এসে দেখি ইফতারি খায়। চিন্তা করলাম সময় যখন আসে একটু ফতুয়াটা ভালো করিয়া একটু লাড়সার করে যাচাই বাছাই করে যাই। আমি কি ভাই এত কষ্ট করে রোজাটা রাখলেন কিন্তু নামাজটা পড়লেন না, রোজাও রাখছি না। এবার আপনারা কোন এই প্রশ্নের উত্তর আপনা করে দিলে রাগ হইতো কি হইতেন কি হইতেন না? শরীরে রাগ ধরতো কি ধরতো না? নামাজও পড়ছে না, রোজাও রাখছে না। এবার আমার পয়েন্ট হয়েছে, আমি কি ভাই ইফতারি তো রোজাদারের জন্য। আল্লাহ রসুল বলেছেন এ রোজাদারের 2 সময় হলো আনন্দ। এক হলো রোজার প্রতিদান যেদিন রব্বে কাবাই দিবে, আর এক হলো ইফতারিটা যখন সামনে নিয়ে বসে। এই 2 সময় হলো রোজাদারের আনন্দ, ঠিক না বে ঠিক? কিন্তু আপনি রোজাও রাখছেন না, ইফতারি তো আপনার জন্য না। হুজুর কেন খাই আপনি জানেন? আমি কি না ভাই তা তো জানি না, একটু কোন চাই। এবার ওয়াজ শুরু করছে, আমি খুব এখলাসের সাথে ওয়াজ শুনছি। এবার কয় হুজুর যেদিন হয়ে যাবে আপনার আমার আল্লাহ যেদিন প্রশ্ন করবে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল জলিল লেখ রোজাও রাখছি না ভালো, নামাজও পড়ছিলি না ভালো, অপরা কপাইল না রে, তোর নসিবে কি রমজানের ইফতারিটাও নসিব হয়েছিল না? কি জবাব দিব গো? এই জবাব থেকে বাঁচার জন্য নিয়াত করছি রে, হায়াতে যতদিন জিন্দেগিতে দুনিয়ায় বাঁচবো, হায়াত থাকতে ইফতারি ছাড়বো না। এরকম মানুষ আল্লাহওয়ালা আছে না নাই? হ্যাঁ, আপনাকে বড়ই ছুটিতে নাই। আরে মিয়া আমি কইতে চাবো না, তার কারণ যাওয়ার সময় আবার মাইর খাবো নাকি? আপনারা করছেন, আপনারা কইছেন আছে, আমি কিন্তু কইছি না। আসেনি নামাজও পড়ে না, রোজা কিন্তু ইফতারি হ্যাগো ভিতরে বলে আল্লাহর ভয় আছে। ভয় আসেনি? আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়তে পারতো?
আল্লাহর ভয় থাকলে রোজা থাকতে পারতো, আল্লাহর ভয় থাকলে রাহাজানি করতে পারতো, আল্লাহর ভয় থাকলে ছিনতাই করতে পারতো, আল্লাহর ভয় থাকলে নির্যাতন করতে পারে, আল্লাহর ভয় থাকলে ট্রেনিং করতে পারে, আল্লাহর ভয় থাকলে একজন আর একজনের সম্পদ লুণ্ঠন করতে পারে, আল্লাহর ভয় থাকলে একজন ধনী মানুষ আর একজন হিনু মানুষের সম্পদ আত্মসাৎ করতে পারে। আপনারা কইছেন পারে না। খালি অস হইলেন না, আমল কইরেন, কোরআন খালি পড়েন না,